সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পবিত্র মদিনায় অবস্থিত জান্নাতুল বাকি সেই কবরস্থানে। আ আ যারা পবিত্র হজ এবং ওমরা করতে যান তারা কিন্তু ওই জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারতের সুযোগ আছে এবং কবরস্থানের দেখার সুযোগ আছে। কিন্তু যারা মদিনায় কখনো যাবেন না তাদের জন্য এই ভিডিওটি আমি করেছি। জান্নাতুল বাকি পবিত্র মদিনা মুনাওয়ারার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি মসজিদে নববী পূর্ব দক্ষিণ কর্নারে অবস্থিত। ইসলামের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং পরবর্তী যুগে বহু মুসলমান প্রায় 10,000 সাহাবী চিরঞ্জীবে শায়িত আছেন এই জান্নাতুল বাকিতে। সাধারণত প্রতিদিন ফজর এবং আসর সালাতের পর এটি জিয়ারতের জন্য উন্মুক্ত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে অধিকাংশ কবরে জান্নাতুল বাকিতে রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, রাসূলুল্লাহ সাল্লামের কন্যা হযরত ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ওনার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কবর এখানে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকজন স্ত্রী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সহ অনেকের কবর এখানে রয়েছে। নবীজির সন্তানদের মধ্যে পুত্র হযরত ইব্রাহিম এবং কন্যা জয়নব, রুকাইয়া ও উম্মে কুলসুম রয়েছে এখানে। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ এর বিশিষ্ট সাহাবী হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, যিনি বাকিতে সমাহিত প্রথম মুজাহিদ। জান্নাতুল বাকির মর্যাদা শুধু এখানে বিখ্যাত ব্যক্তিদের কবর রয়েছে বলে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কবরস্থান পরিদর্শন করতেন এবং সেখানে সমাহিত ব্যক্তিদের জন্য দোয়া করতেন। হাদিস শরীফে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা জান্নাতুল বাকিতে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করতেন। হে মুমিনগণ, আবাসস্থলের অধিবাসীগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে মিলিত হব। এটি আমাদের শেখা যে কবরস্থানে গিয়ে মৃতদের জন্য সালাম ও দোয়া করার সুন্নত। জান্নাতুল বাকি যেন ইসলামের ইতিহাসে এক নীরব অধ্যায়। এখানে শুয়ে আছেন এমন মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার সঙ্গে নামাজ পড়েছেন, তার পাশে থেকে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিয়েছেন। আজ তাদের অধিকাংশ কবরে কোনো জাঁকজমকপূর্ণতা নেই বিশাল কোনো সমাধি সৌধ, শুধু একটি পাথরের টুকরা আছে আপনারা দেখতে পাচ্ছেন। অথচ তাদের ত্যাগ ও অবদান ছাড়া ইসলামের ইতিহাস কল্পনা করা যায় না। মদিনার আকাশের নিচে জান্নাতুল বাকি তাই শুধু একটি কবরস্থান নয়, এটি নবীজির পরিবার, সাহাবীদের ত্যাগ এবং ইসলামের প্রাথমিক ইতিহাসের এক জীবন্ত স্মারক। আল্লাহ জান্নাতুল বাকিতে শায়িত সকল মুমিন মুসলমানদেরকে রহমত মাগফিরাত দান করুন এবং আমাদের সবাইকে তার সফরসঙ্গী হিসাবে জান্নাতে স্থান দান করুন। আমিন।